আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা। আল্লাহ তাআলা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ রহমত পাঠিয়েছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র যেমন ছিল অতুলনীয়, তেমনি তার আকৃতি ও অবয়বের মধ্যেও ছিল এক অনন্য সৌন্দর্য ও ভারসাম্য, যা হৃদয়ের গভীরে প্রশান্তি জড়িয়ে দিত। এই ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ও অবয়ব সম্পর্কে সহিহ হাদিস ও সাহাবায়ে কেরামের বর্ণনার আলোকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব, যাতে তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা আরো গভীর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন গুণধর সত্তার দিক থেকে মহান ছিলেন এবং মানুষের দৃষ্টিতেও ছিলেন মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বা ছিলেন না, আবার বেঁটেও ছিলেন না। মাঝারি গঠনের চেয়ে ঈষৎ লম্বা, সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার সম্পূর্ণ তামাটে বর্ণেরও ছিলেন না, বরং ছিলেন সাদা লাল মিশ্রিত গৌর বর্ণের। পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল লাবণ্যময় ছিল তার চেহারা। তার মাথার চুল একেবারে কুঞ্চিত ছিল না এবং একেবারে সোজাও ছিল না, বরং কিছুটা কোঁকড়ানো, ঢেউ খেলানো ছিল। তার উভয় বাহুমূলের মধ্যবর্তী স্থান অন্যের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল। তার মাথার ঘন কেশরাজি উভয় কান পর্যন্ত প্রলম্বিত ছিল, কখনো কাঁধ ছুঁই ছুঁই করত। তার মাথা মোবারক মানানসই বড় ছিল, হাতের জোড়াগুলো মোটা ও মজবুত ছিল। তার বুক থেকে নাভি পর্যন্ত পশমের সরু একটি রেখা ছিল। এছাড়া বুকের দুই পাশ ও পেট লোমশূন্য ছিল। তার উভয় বাহু, কাঁধ ও বুকের উপরিভাগে লোম ছিল। তিনি স্থূলকায় ছিলেন না। তার মুখাবয়ব একেবারে গোলাকার ছিল না, কিছুটা গোলাকার ছিল। চোখ জোড়া গাঢ় কালো, দীর্ঘ পলক বিশিষ্ট। স্কন্ধদ্বয়ের মধ্যবর্তী স্থানও মোটা এবং মাংসল ছিল। দেহে স্বাভাবিকের অতিরিক্ত লোম ছিল না। তার হাতের তালু ও পায়ের পাতা ছিল গোশতে পুরু। তিনি যখন চলতেন দৃঢ় পদক্ষেপে চলতেন। তিনি কারো দিকে ফিরে তাকালে সম্পূর্ণ দেহ ঘুরিয়ে তাকাতেন, শুধু ঘাড় ফিরিয়ে কথা বলতেন না, কারণ এতে অন্যের প্রতি অবহেলার ভাব প্রকাশ পায়। তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল মোহরে নবুওয়াত। তিনি ছিলেন সবচেয়ে দরাজ দিল, স্বতঃস্ফূর্ত দাতা, বাক্যালাপের সত্যবাদী, কোমল স্বভাবের অধিকারী, সবচেয়ে কুলীন বংশের। যে কেউ তাকে হঠাৎ প্রথম দেখত, তার গাম্ভীর্য ও ব্যক্তিত্বের প্রভাবে ভয় পেয়ে যেত। যে ব্যক্তি তার সাথে মিশত, সে তাকে ভালোবেসে ফেলত। পরিশেষে এটাই বলতে বাধ্য হতো, আমি তার পূর্বে ও পরে তার নেই গুণধর ও সুন্দর আর কাউকে দেখিনি। স্বাভাবিকভাবে চুলে সিথি প্রকাশ পেলে রেখে দিতেন, অন্যথায় কষ্টকল্প করে সিথি কাটতেন না। তিনি ছিলেন প্রশস্ত ললাটের অধিকারী। ভ্রুযুগল কিঞ্চিত বক্র, সরু ও ঘন সন্নিবিষ্ট। ভ্রু দুটি সম্মিলিত ছিল না, পৃথক পৃথক ছিল। দুই ভ্রুর মাঝখানে একটি রগ ছিল, যা রাগের সময় স্ফীত হতো। তার নাক মোবারক উন্নত ছিল এবং তাতে নূর চমকাতো। তার দাড়ি মোবারক ছিল ঘন ও ভরপুর। গাল স্বল্প মাংসল ও মসৃণ। মুখ বিবর, পরিমিত প্রশস্ত। দন্তরাজি চিকন ও উজ্জ্বল। সামনের দাঁত দুটির মাঝখানে কিঞ্চিত ফাঁক ছিল, একেবারে মিলিত ছিল না। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো তার সামনের দাঁতগুলোর মধ্য থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে। গর্দান ও কণ্ঠদেশ এত সুন্দর ও মসৃণ ছিল, ঠিক যেন শিল্পীর হাতের মূর্তির নির্মল ও পরিচ্ছন্ন গ্রীবা। গর্দানের রং ছিল রূপার ন্যায়, ঝকঝকে চকচকে। তার প্রত্যেকটি অঙ্গ ছিল সুষম। পেট ও বক্ষদেশ ছিল সমান, কিন্তু বক্ষ ছিল প্রশস্ত। কনুই থেকে কবজি পর্যন্ত ছিল মানানসই দীর্ঘ। তার উভয় হাত ও উভয় পা ছিল মাংসল। হাতের তালু দুটি প্রশস্ত ও তালুদ্বয় ও পায়ের পাতাদ্বয় ছিল মাংসল। হাত পায়ের আঙুলসমূহ ছিল পরিমিত দীর্ঘ। পায়ের তালু কিঞ্চিত গভীর ও পায়ের পাতাদ্বয় ছিল মসৃণ, ফলে তাতে পানি জমত না, বরং তা গড়িয়ে পড়ে যেত। পায়ের গোড়ালি হালকা ও কম গোশত বিশিষ্ট ছিল। তিনি চলার সময় সামনের দিকে কিছুটা ঝুঁকে হাঁটতেন। তিনি হাঁটার সময় পা ফেলতেন মৃদুভাবে, হাঁটতেন একটু লম্বা কদমে, দ্রুত গতিতে। হাঁটার সময় মনে হতো যেন তিনি কোনো নিচু ভূমির দিকে অবতরণ করছেন। প্রায় সময় দৃষ্টি থাকতো নিচে, আসমানের চাইতে জমিনের দিকেই তার দৃষ্টি বেশি নিবদ্ধ থাকত। সাধারণত
তিনি লাজুকতার দরুন কারো প্রতি সম্পূর্ণ দৃষ্টিতে তাকাতেন না। পথ চলার সময় সাহাবীদের আগে দিতেন এবং নিজে পিছনে থাকতেন। কারো সাথে সাক্ষাৎ হলে আগে আগে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শুভ্রতার মধ্যে রক্তিম রেখা টানা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের মতো উজ্জ্বল ছিলেন, যেন রূপা গলিয়ে করা এক দেহকান্তি। নবীজির অবয়বের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাদৃশ্য অধিক ছিল। মোট কথা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে নবুয়ত, আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মনুষ্যত্বের পরিপূর্ণতা সাধিত হয়। তিনি যেমনই ভাবে সকল সুকুমার গুণাবলীর সুসমন্বিত সর্বোত্তম আদর্শ মানব, তেমনি আল্লাহ তাআলা তাকে সবচেয়ে অভিজাত বংশে প্রেরণ করেন এবং অনুপম দেহকান্তির প্রিয়তম সত্তারূপে সৃষ্টি করেন। তিনি কুল মাখলুকাতের অফুরন্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা আমাদেরকে তার সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক।